পারস্পরিক সম্পর্ক ছেদকে হালাকাতুদ্দিন বলেছে, দিন ধ্বংস হয়ে যাওয়া বলেছে। কোনটাকে? পারস্পরিক সম্পর্ক ছেদ হওয়াকে। আমি আগে বুঝতাম না ইয়া রাসূল, হালাকাতুদ্দিনের সাথে ইসলাহ জাতিল বাইন এই দুইটার মধ্যে সম্পর্ক কি? পরবর্তীতে বুঝলাম যে পারস্পরিক সম্পর্ক যদি সুন্দর না হয়, ভাই বোনের সম্পর্ক, পাড়া প্রতিবেশীদের সম্পর্ক যদি সুন্দর না হয়, আপনার ভিতর সংকুচিত হয়ে যাবে। সংকোচন মন দিয়ে কখনো ইবাদতের মধ্যে মন বসে না। ইবাদতে মন বসানোর জন্য সরহুস সদরের দরকার হয়, খুলাসি না। এজন্য আমার নবী বলেছেন, বাইরে থেকে কেউ যদি আসে, ভিতরে যদি বসার জায়গা থাকে, তাফাসাহু, তাকে বসার জায়গা করে দাও। বসার জায়গা করে দিলে কি হবে? আল্লাহ এটা খুলে দেবে, এটা খুলে দেবে। আমি চিন্তা করতাম, বসার জায়গা দিলাম তো এটা খুলে দেওয়া, দুইটার সাথে সম্পর্ক কি? পরে যখন সাইকোলজি সহ একসাথে মিলাইলাম, আপনি যখন কাউকে রিল্যাক্স করবেন, জায়গা করে দেওয়া মানে কি? সে যখন জায়গা পাচ্ছে না, টেনশনে পড়ে গেছে না, আপনি শুধু তাকে রিল্যাক্স করে দিয়েছেন বসিয়ে। আমার নবীর হাদিস, আমার আল্লাহর সুন্নত হচ্ছে, আপনি যখন কোনো ব্যক্তিকে রিল্যাক্স করবেন, আল্লাহ আপনার রিল্যাক্সেশনের দায়িত্ব নিয়ে